হ্যালো গাইস, এই যে আমরা চলে আসছি আজকে এই যে আমাদের পাশের এলাকায় একটা হাওর আছে। তো দেখেন এখন হাওরে পানি নেই, কিন্তু সবাই যে কত সুন্দর কৃষি, ধান ক্ষেত আর ধান ক্ষেত। তার মাঝে এই যে আমার মামা সামনে। তো মামা একটু উল্টা পাল্টা বলে। তো সকালবেলা ঘুম থেকে উঠছে, তো সকালবেলা ঘুম থেকে উঠার পর আমারে বলতে আসছেন তার বন্ধুর বাসায় যাইবো, তার বন্ধুর বাসায় যাইবো, তার বন্ধুর সাথে দেখা করবো। তারপর মামা ওইখানে ক্ষেত লাগাইছে, ওই যে সামনে মামা ক্ষেত লাগাইছে। মামা ক্ষেত বলতেছে বাইসা দিব। তো যাই দেখি। মামা কিছু বলো তোমাদের এলাকার বিষয়ে। কিন্তু আমার বাগিনা যে আমাকে উলঙ্গ অবস্থায় ভিডিও করতে, সেটা কিন্তু ভালো করতে না। ও এটা কিন্তু ডাইরেক্ট আপডেট হইব। লঙ্গি পরে না যে এইসব ভিডিও করা যায় না, সেটা জানা না। আরে অবশ্যই করা যায়, তুমি গ্রামের মানুষ, তুমি গ্রামের মানুষ। ওই যে ইউটিউববাসী আমাদের ওই যে সামনে অনেক দূরে বাজার, এখান থেকে একটু একটু দেখা যায়। তো এই পুকুরগুলো দেখতেছেন, ওইগুলো এখন আর ওই যে সামনে, ওই যে সামনে এদিকে খেলার মাঠ। তো এই দিক দিয়ে এই যে বাসা বাড়িও আছে। আমরা ওই পাশ দিয়ে আইছি, ওই যে অনেক দূর ওই দিক দিয়ে আসছি। তো মামা অনেক আমার কষ্ট করাইতেছে, তারপর আমি রোজা রাখছি। সকালবেলা আমরা তুইলে নিয়ে আইছে। আচ্ছা যাই হোক, দেখা যাক, দেখি মামা কি দেখায়। এই যে দিক দিয়ে নিয়ে আইছে, দেন এই যে দিক দিয়ে খাদা। আগের বার গেছিলাম মনে হিন্দু এই সামনে দিয়ে যাই, এই দিক দিয়ে যাই, হিন্দু উঠতে এই দিক দিয়ে যাই। তো দেখেন এই যে এই দিক দিয়ে এত গাছ থাকতেও আমার নিয়ে যাইতেছে কই গাছ কাটার লাইগা। এই যে এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়েও ফেক। আমার পায়ে জুতা, এই যে কোনো কথা পড়ছি। ঠিক আছে আচ্ছা, কষ্টটা করাইতেছে রোজা রাখা। তো যাইতেই আসি, দেয়া যাক মামা কি করায়। মামা মামা কালকে রাত্রে ঘুমাইছিল কয়টার সময়? প্রায় 2টার সময়। 2টার দিক দিয়া? তুমি তো হিন্দু মানুষ, রোজা রাখো না, এটা তো সমস্যা। চেষ্টা করি কিন্তু আমি পারি না। এই যাইতেছে তার মামার সাথে দেখা করবার লাগে, মানে আমার বড় ভাই। দেখি এই যে দেখেন কি রাস্তা, এদিক দিয়ে যাইতেছি আমরা। গাইস তার চেয়ে বড় কথা ওই যে সামনের বাসা, ওই বাসাতে একটা সুন্দরী নারী আছে, যদিও তার দেখা মিলে না। মামা বাউ ফিরে দিবা? অবশ্যই দেবো। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমার কোনো কমতি নাই, তাহলে তোমাকে এত অবহেলা করবে না। এটা নিয়ে আমি তার চেয়ে বড় কথা এই বাসাত বড়ই গাছ আছে। বড়ই গাছটাতে 2টা বড়ই ভালো। রোজার দিন, রোজা রমজানের দিন নিচে বইরা রয়েছে, নিচে অনেকগুলা বড়ি রয়েছে। গাইস দাওয়াত বড়ি খাইবার লাগে। তো বাসা বাড়ি এই দেখেন, আকাশ, গ্রামের মধ্যে আকাশ। গাইস ওইটা ওই লুকিয়ে খাই রে, ওইটা ওইটা আমাদের এই যে শহরে যাওয়ার মেইন রাস্তা। তো রাস্তার অবস্থা দেখলে একবারই শেষ। আগে ব্রেক দিতাম না আমি। তো গাইস এটা হইলো মামার ক্ষেত। মামা তোমার ক্ষেতে তো এখনো কথা নেই। প্রায় 1.5 কাঠা মতন। এটা কেলা কেলা গাইছো বনের লাগিয়া? তুমি ডাক দেবো। তো বন্ধুরা আমরা এখন পুকুর পাড়ে চলে আসছি। তো এদিক দিয়ে আঁকা বাঁকা রাস্তা, এদিক দিয়ে ওই যে দেখেন কতটুকু দূরে চলে আসছে। এই যে মামা এখানে দাঁড়িয়ে আছে। মামা কিছু কম সামনে দেওয়া যায়। তো এই যে পুকুর, আরো পুকুর সামনে, ওই যে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে আরো পুকুর, অনেক পুকুর আছে।
এদিক দিয়ে যে পুকুরের অবস্থা মনে করেন এক সময় রিমামা কিরকম আছেন, এদিক দিয়ে মনে করেন যেন এত পরিমাণে জায়গা ছিল যে একটা বড় গাড়ি যাইতে পারবো, ঠিক না? এই যে তাও দেখেন, এই যে পুকুর পাড়ে দেখেন কত সুন্দর গাছ। এই যে কি গাছ মামা এটা? লেবু গাছ, লেবু। ওই যে এই যে এটা হচ্ছে কি হায়রা জাম্বুরা গাছ, তো জাম্বুরা নাই, জাম গাছ। এই যে লেবু গাছ, ওই যে জাম গাছও আছে। দেখেন পুকুর পাড়ে এমন কোনো জিনিস নাই যে নাই, দেখেন সব কিছুই আছে। তো গাইস যাদের যাদের ঘোরার ইচ্ছা আছে আপনারা সবাই চলে আসবেন। লোকেশন গৌরীপুর কোনাপাড়া, ওই দিক দিয়ে ওই যে একটা বড় ভাই আইতাছে ঘাস খাইতা। এমনি তোমার হাতে এটা কি দেখো গো টানতাছে, ওই যে ভাই রোজা রাখা ঘাস খাইতে আইতাছে, ভাই কইতাছে যেন যা কষ্ট লাগে। দেখেন ভাই কত বড় হাওর, এরকম হাওর আপনারা মনে হয় না কোনোদিন দেখছেন। মানুষ এই যে কৃষি কইরা মানুষজন কত স্বাবলম্বী। আমরা এলাকার মানুষ খালি বিল্ডিং আর বিল্ডিং। এই যে মামা এনে কাটো। এই যে এক বড় ভাই, এই যে দেন গাছ কাটিয়া কাঁচা বইরা লইয়া পড়ছে। তো গাইস আমরা এখন যে জায়গাটায় আছি ওই জায়গাটাতে মনে করেন যে আমি যে জায়গায় আছি ওই জায়গায় আমার মতন আরো 3 জন ডুববো যে সময় ফানি হয়। এত পরিমাণে ফানি হয় যে ওই রাস্তাগুলো ডুবে যাইতে থাকে। ওই যে বাড়িঘর দর ওইগুলো আমাদের মনে করেন যে ফানি উঠে। কী কম, ওই যে পুকুর, এই যে এত পুকুর, এই পুকুর ভর্তি মাছ। এক সময় এই যে গত বছর এত পরিমাণে পানি হয়েছিল যে মানুষের কম হইলেও তো মনে করেন যে এক একজনের 1-2 কোটি টাকা করে লস হয়েছে, এত পরিমাণে পানি হয়েছিল। আমরা বাড়ির থেকে মাছ ধরছি, ওই যে ওই বাড়িটি থেকে মাছ ধরছি আমরা, মামা বাড়িটি থেকে মাছ। এই যে মামা ঘাস কাটবো। মামা ঘাস কাটতে কাটতে একটা গান করে এলাম। গান কিতা কইতাম, জাল লাগিয়া গান করতাম, সেই সাইডে গেছে গান করে এলাম একটা। ওদিক চাইতে জাম্বো সৌদি আরব মারে খুশি করলো অজিত সৌদি আরব ফেলে গেছে কামের লিগ। আর বাড়ি কানে একটা লোক আছে। তো গাইস দেখেন এই যে এই ক্ষেত, মামা এই ডান্ডার নাম কিতা? এটা 28 আর এটা 28। এই সামনে আছে এটাও 28, সামনে আছে রঞ্জিত হাইব্রিড 29 না 29 তো মানে কেউ লাগাই নাই, 49 আছে, 29 লাগাই নাই। 29 লাগাইলে তো ওইটার লেগেই তো গাইছে এত পরিমাণে পানি হয়, হাওড় এলাকাত। সেই জন্য আর কি মানুষ 29 লাগায় না, 29 তো অনেক দেরিতে ছাড়ে। তো আপনাদের যাদের যাদের ইচ্ছা হয় আপনারা আমাদের এই হাওড় এলাকায় এসে ঘোরার জন্য, তো আপনারা সবাই লোকেশন করেন। লোকেশন ময়মনসিংহ গৌরীপুর শহরের সাইডে দিয়ে কোনাপাড়া 2টা বিল, একটা বিল হচ্ছে বালবিকি আর এটা হচ্ছে মাছুয়াকান্দা। তো এটা বিলের মতো নেই, কিন্তু মানুষ হাওর বলে, অনেক বড় তো সেজন্য হাওর বলে। তো যাদের যাদের ইচ্ছা আর কি ঘোরার জন্য তারা চলে আসবেন, বর্ষাকালে চলে আসবেন, নৌকা দিয়ে ঘুরতে পারবেন। অনেক শাপলা ফুলে ফুটে, দেন লাল শাপলা এবং সাদা শাপলা নৌকা দিয়ে ঘোরা যায়। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, ওই যে ব্রিজ আছে, ওই যে সামনে যে ব্রিজ আছে, ওই ব্রিজের মাঝে অনেক মাছ ধরা হয়। এমন কি মানুষ মনে করেন যে টান দেওয়ার আগে মানুষ অগ্রিম টাকা দিয়ে রেখে দেয়। এমনকি প্রতিদিন রাত্রেবেলা যে ভিউটা ব্রিজের মাঝে বসলে, ওরে বাপ রে বাপ গাইস, এত আরাম লাগে বাতাসটা। বিকালবেলায় ওটাই পাওয়া যায়, রাত্রেবেলা তো বাদ দেন। আজকে আমাদের একটা মিশন ছিল ওইদিকে ব্লগ বানাবো,
মাছ ধরার। তো আমরা ঘুম থেকে উঠতে উঠতে তো মাছ ধরা শেষ হয়ে গেছে, এটা দিতে পারলাম না। তো ইনশাল্লাহ আরেকবার দিব, রাত্রেবেলা মাছ ধরার ভিডিও দিব, একটা ব্লগ দিব। তো যারা যারা আমাদের এরকম ব্লগ দেখার জন্য ইচ্ছা এবং দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমরা ব্লগ ছাড়বো, আর ফেসবুকে তো ফানি কন্টেন্ট দেওয়া হয়। তো আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের 11,000 ফলোয়ার্স আছে, এবং ইউটিউবে তো প্রায় 3,500 সাবস্ক্রাইব আছে। 3,500 তো আপনাদের ভালোবাসায় এইগুলো সবগুলো আসছে আর কি। সম্ভব। যদি আপনারা আরো ভালোবাসা দেন তাহলে আমরা আরো সামনে গাইস, ওই যে রাস্তাটা দেখতে পারতেছেন, ওই যে রাস্তাটা, ওইটা দিয়ে কিন্তু এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই যে এদিক দিয়ে হইয়া ওই দিক দিয়ে হইয়া ওই যে সামনে বাজার। তো দেখতে পারতেছেন ওই যে সামনে ওই যে বড় বড় টাওয়ারগুলা, এগুলো হচ্ছে আমাদের ওই যে এই যে টাওয়ারগুলো দেখতে পারতেছেন না, এই টাওয়ারগুলো হয়েছে বাজারে। ওনারা বুঝেন কতটুকু কাছে, তো প্রায় কাছে, বাজার থেকে 10 টাকা কি 5 টাকা ভাড়া লাগে এখানে আসতে, অটো ভাড়া। একটু দূরে আসতে হয়, তাই জন্য তো গাইস, আজকের জন্য আমাদের ব্লগ এখানে সমাপ্ত। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ রাখবেন। সামনে দেখি।